সংশ্লিষ্ট দলের প্রতীক আহ্বান জানাতে চাই, আপনারা বহিষ্কার নাটক বন্ধ করুন। আপনারা খুনি এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে আপনারা পদক্ষেপ গ্রহণ করুন। খুনি এবং সন্ত্রাসীদের বিচারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করে মানুষের জনজীবনকে স্বাভাবিক রাখার জন্য আপনারা সহযোগিতা করুন। 7 দফা দাবি আদায়ের লক্ষ্যে সোহরাওয়ার্দী উদ্যানে 19শে জুলাই ঐতিহাসিক জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। সেই জাতীয় সমাবেশকে সফল করার জন্য আমরা এমনভাবে ভূমিকা পালন করব, রাজধানী হবে আগামী দিনে জনগণের রাজধানী। শাহবাগে অবস্থান নিয়েছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে জামায়াতের যারা নেতাকর্মী রয়েছেন সেখানে কিন্তু তারা চারপাশে জড়ো হয়েছেন এবং তাদের কেন্দ্রীয় নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু কথা বলছিলেন। একটু সামনে যাই, একটু দেখি। সাংবাদিক বন্ধুগণ, ঢাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 5 আগস্টের গণঅভ্যুত্থানের পরে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশে শান্তির সাথে স্বস্তির সাথে স্বাভাবিকভাবে আমরা জীবন এবং সম্মান নিয়ে বসবাস করব, সেটি ছিল আমাদের শহীদদের আকাঙ্ক্ষা। সংগ্রামী ভাই বন্ধুগণ, এদেশের 18 কোটি মানুষ একটি সুখী সমৃদ্ধশালী বসবাসযোগ্য একটা প্রশান্তির বাংলাদেশ চেয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, ফ্যাসিবাদের ওই পদধ্বনি নতুন বাংলাদেশে আবার শুনতে পাচ্ছি। এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক এদেশের 18 কোটি মানুষের জন্য। আমরা আশা করি নাই দীর্ঘ 17.5 বছরে আন্দোলন সংগ্রামে যারা ভূমিকা পালন করেছেন, সেই ভূমিকা পালনকারী একটি দলের সন্ত্রাসী এবং খুনিদের তৎপরতায় গোটা বাংলাদেশ বসবাসের অযোগ্য হয়ে যাবে, এটি আমরা কল্পনাও করি নাই। আমরা এই পরিস্থিতি দেখতে চাই না। আমরা সরকারের কাছে দাবি জানাতে চাই, খুনির পরিচয় যাই হোক না কেন, খুনি যত বড় দলের কর্মী হোক না কেন, এই খুনিদেরকে অবিলম্বে পাকড়াও করে বিচারের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। আমরা লক্ষ্য করছি যে দলে খুনি এবং সন্ত্রাসীরা প্রতিদিনই মানুষের জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছেন, ওই দল আমরা দেখছি যে তারা বহিষ্কারের নাটক মঞ্চস্থ করছেন প্রতিদিন। বহিষ্কারের নামে মূলত জনগণের সাথে প্রতারণা করা হচ্ছে। ওই দল খুনি এবং সন্ত্রাসীদেরকে লালন পালন করছেন। 17.5 বছরে তারা খাওয়ার সুযোগ পান নাই, তাদেরকে চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে লুটতরাজ এবং দুর্নীতি করার সুযোগ দিয়েছেন, যার কারণেই একের পর এক গোটা বাংলাদেশে এই ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা হচ্ছে। প্রতিদিনই মানুষ খুন হচ্ছে, প্রতিদিনই সন্ত্রাস হচ্ছে, প্রতিদিনই ধর্ষণ হচ্ছে, প্রতিদিনই ওই দলের নিজ কর্মীদের হাতে কর্মীরা মারা যাচ্ছে। এভাবেই বাংলাদেশ সংশ্লিষ্ট দলের প্রতীক আহ্বান জানাতে চাই, আপনারা বহিষ্কার নাটক বন্ধ করুন। আপনারা খুনি এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে
আপনারা পদক্ষেপ গ্রহণ করুন। খুনি এবং সন্ত্রাসীদের বিচারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করে মানুষের জনজীবনকে স্বাভাবিক রাখার জন্য আপনারা সহযোগিতা করুন। সে কথা বলতে চাই, জনগণকে জিম্মি করে যেন তেনভাবে আবারও ক্ষমতায় থাকার যে প্লট তৈরি করছেন, সে আশায় গুড়ে বালি। এদেশের তরুণ প্রজন্ম কোন সন্ত্রাসী, চাঁদাবাজি, ধর্ষক, খুনিকে, টেন্ডারবাজকে এবং তাদের গডফাদারদেরকে আগামী দিনে নির্বাচিত করবেন না। আজকে জনগণের কাছে এটি পরিষ্কার, কাদের পক্ষ থেকে প্রতিদিনই সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাই, খুন এবং ধর্ষণের কার্যক্রম কোন দলের কর্মীরা করছে, এদেশের জনগণের কাছে তা পরিষ্কার। ইনশাআল্লাহ আগামী দিনে একটি সুষ্ঠু নির্বাচনে জনগণ ভোট দেওয়ার মধ্য দিয়েই এই অপশক্তিকে প্রতিহত করবে ইনশাআল্লাহ, এবং জনগণের সরকারকে তারা নির্বাচিত করে সুখী, সমৃদ্ধশালী নতুন বাংলাদেশের যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নে এদেশের জনগণ ঐতিহাসিক ভূমিকা পালন করবে, সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আমরা 7 দফা দাবি আদায়ের লক্ষ্যে সোহরাওয়ার্দী উদ্যানে 19শে জুলাই ঐতিহাসিক জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। সেই জাতীয় সমাবেশকে সফল করার জন্য আমরা এমনভাবে ভূমিকা পালন করব, রাজধানী হবে আগামী দিনে জনগণের রাজধানী। রাজধানীকে জনসমুদ্রে পরিণত করে আমরা ইতিহাসের এক নজিরবিহীন গণজাগরণ তৈরি করবো ইনশাআল্লাহ, এবং এর মধ্য দিয়েই আগামী দিনে নতুন বাংলাদেশের ভিত্তি স্থাপিত হবে ইনশাআল্লাহ। সেই জন্য 19শে জুলাই সমাবেশকে সফল করার উদ্যত আহ্বান জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।